হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফরিন সুমনা, বাংলা টিভি নিউজ প্রেজেন্টার। আমি প্রতিদিনের আলোচিত নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি, তেমনি আজও একটা নিউজ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তার এই সফরকে ঘিরেই যুক্তরাষ্ট্রের মাটিতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে আওয়ামী লীগ বনাম বিএনপি জামাত। সম্প্রতি এক সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান তিনি ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূসকে নিউ ইয়র্কে প্রতিহত করা হবে। এজন্য 22 সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে এবং 26 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি তারা করবে। অন্যদিকে প্রধান উপদেষ্টা আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সফর সঙ্গীদের স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি। তাদেরও কর্মসূচি রয়েছে 22 সেপ্টেম্বর বিমানবন্দরে এবং 26 সেপ্টেম্বর জাতিসংঘ ভবনের সামনে। এদিকে জামাতও ভিন্ন ভিন্ন ব্যানারে সক্রিয় হয়ে উঠেছে। তাদের দাবি, হাসিনা অনুসারীরা যদি বিশৃঙ্খলা তৈরি করে, প্রবাসীরা সেটা শক্ত হাতে জবাব দেবে। কিছুদিন আগেও আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র সফরের সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ির ওপর হামলা হয়েছিল নিউ ইয়র্কে। সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়েছিলাম। ওই সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মীরা তার গাড়িতে ডিম ছুঁড়ে মারে এবং কনসুলেট জেনারেলের সামনে বিশৃঙ্খলা তৈরি হয়। যদিও নিউ ইয়র্ক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার পরই এবার ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফর ঘিরে বাংলাদেশ স্থায়ী মিশন আর কনসুলেট অফিস সতর্ক অবস্থায় রয়েছে। প্রধান উপদেষ্টার এই সফরের আরেকটি দিক হচ্ছে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি কানেক্ট ডে। সেখানে প্রবাসীদের সঙ্গে মত বিনিময় করবেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফর সঙ্গীরা। আর এবার তার সফর সঙ্গী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি থেকে অর্থাৎ এনসিপি থেকে মহাসচিব আখতার হোসেন থাকছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির থাকছেন ইউনূস সরকারের সাথে। এখন দেখার বিষয়, জাতিসংঘের বৈশ্বিক মঞ্চে প্রধান উপদেষ্টার সফর কি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, নাকি দেশীয় রাজনীতির দ্বন্দ্বই বেশি প্রাধান্য পাবে? ধন্যবাদ সবাইকে।